আমি কারো সমালোচনা করব না, নিজের কথা একটু বলতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে এখানে বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক, সামাজিক নানা কার্যক্রমে জড়িত ছিলাম, রাজনৈতিক কার্যক্রমে জড়িত ছিলাম। তার গতিপথে আমি গুরুবার আড্ডা, রাষ্ট্রগল্প লাইব্রেরি, তারপর হচ্ছে ৬ চক্র নামক এই ৩টা বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্মে কাজ করেছি। একাডেমিক প্ল্যাটফর্ম হিসেবে সোশ্যাল সায়েন্স অ্যান্ড প্র্যাকসিস, সায়েন্স অ্যান্ড পলিসি ডায়ালগ, ল অ্যান্ড পলিটি, 3টা একাডেমিক প্ল্যাটফর্ম গঠনের জন্য কাজ করেছি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ছিলাম। এভাবে আমার এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের পক্ষে সবসময় কাজ করে গিয়েছি। পাশাপাশি একটি সাংস্কৃতিক আড্ডা চালাতাম আমি শনিবারের গান নামে টিএসসিতে। তো সেই সাংস্কৃতিক আড্ডাও আমি পরিচালনার অভিজ্ঞতা আছে। এছাড়াও জুলাই অভ্যুত্থানে যখন সুযোগ এসেছে, আমি মনে করি আমার সৌভাগ্য, সেই সৌভাগ্যকালেও আমি আমার জীবনকে বাজি রেখে, জীবনের সকল সম্ভাবনাকে একপাশে রেখে সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছি। সকল কমিউনিটিকে কানেক্টেড করে কিভাবে এই হাসিনাকে সরানো যায়, আওয়ামী লীগকে সরানো যায়, বাংলাদেশের শত্রুকে সরানো যায়, সেই চেষ্টা করে গিয়েছি। জুলাই পরবর্তী সময় ক্যাম্পাসে ফিরে এসেছি, ছাত্রদের পাশে এখনও আছি, আগেও ছিলাম, হলে থাকছি, হলে খাচ্ছি। তো আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা মানুষের অতীতের কমিটমেন্ট, বর্তমান পরিস্থিতি এবং তার লিডারশিপ কোয়ালিটি, ভবিষ্যতের যে কমিটমেন্ট, সব কিছু বিবেচনা করে তাকে নির্বাচিত করবেন। সেক্ষেত্রে আশা করি তারা আমাকে বিবেচনা করবেন। ধন্যবাদ।